হ্যাঁ 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 এমএলসি ডিজিটাল নিউজের পর্দা করা শুরু ভাই ভিতরে প্যাকেট উঠছে কি আছে এগুলোর মধ্যে কি আছে এদিকে আসুন এটা আলমারি স্যার এটা আলমারি এটা একটা আলমারি আর এটা হচ্ছে টয়লেট পাইপ এটা খুলুন আরে তোমরা রুমাল আগিয়ে দিও না ছবিটা কি হিজুয়াটা কি করে হবে এটা কিসের প্যাকেট ঢুকে যাচ্ছে এই প্যাকেটটা খুলুন এটা তুলো আছে এই পাশের প্যাকেটটা এটা হ্যাঁ খুলুন পুরোটা খুলুন কন্ডোমের প্যাকেট আরে দেখি কিসের প্যাকেট ধরুন করুন বার করুন এটা ধরুন না দাঁড়াও একটু দাঁড়াও আপনি সামনে যান আপনি হাতে হাতে বার করুন প্যাকেটটা খুলুন হাতে বার করুন কিসের প্যাকেট এটা এটা কিসের প্যাকেট এটা এটা কিসের প্যাকেট আপনি তো প্রিন্সিপাল কিসের প্যাকেট এটা জানেন এখানে এটা কিসের না এখন এখানে দেখুন কি লেখা আছে এটা কি কি জানেন না আপনি কি হ্যাঁ সেটা কি সেটা কি ম্যানকোসটা কি জিনিসটা কি আপনি সেটা আগে বলুন আপনার হাতে এটাকে কি বলে এটাকে কি বলে আপনি জানেন না মুখে বলুন কিসের প্যাকেট ওভার টাইম এটা লেখা আছে ম্যান ফোর্স ওভার টাইম হ্যাঁ সেটা কিসের জিনিসটা কি এটা জায়গা বড় করো না এটা কন্ডোমের প্যাকেট কন্ডোমের প্যাকেট কিন্তু এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটা এরকম সুসজ্জিত বিছানা প্লাস সেটা আলমারির ভিতরে কি হতো এখানে? একটা এরকম এখানে কন্ডোমের প্যাকেট কেন কি কারণে শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্সিপাল আপনি জানেন না এই রুমে কারা আসতো তাহলে এখানে স্টুডেন্ট কখনো এই রুমে কারা আসতো লাগতে পারে না এই রুমে কারা আসতো এখানে বেডটা করা হয়েছিল স্টুডেন্টদের ইয়ে থেকে তো ওইগুলোকে পাশে লেখা আছে স্টুডেন্টদের জন্য করা এটা স্টুডেন্টদের জন্য কি স্টুডেন্টদের ওই দরজাটা খুলুন এটা কিসের বলতে আরে ওরম ভাই বস না সামনে মানে অ্যাটাচ বাথরুম আচ্ছা ইউজ করা কন্ডোমের প্যাকেটও আছে বাহ ইউজ করা কন্ডোমের প্যাকেট আস্তে ইউজ করা কন্ডোমের প্যাকেটও পাওয়া গেল শিক্ষা দপ্তরে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা এই অবস্থা কি বলবেন দাদা কি সব দেখুন আপনার আর আমরা মানে কি বলবো যে এটা এরকম চলতে পারে ওনাকে স্কুলে বদনাম করে রাখলো স্কুলে মানে কি বলবো মানে ভাবতে পারছি না যে তৃণমূল কংগ্রেস এই জায়গায় যেতে পারে স্কুলগুলোকে এরা কি বানাচ্ছে মানে একটা নোংরামির সীমা থাকে তো আপনারা ভাবুন তো যে এটা একটা সীমা থাকে সমস্ত নোংরামি এটা কোনো একটা বদমাইশি করার জায়গা আপনি বলুন এগুলো কি বানিয়েছে একটা আজবাত একেবারে বেডরুম মানে ওরা অদ্ভুত ব্যাপার ছাত্র 5 স্টার হোটেলের মতন বলুন আপনারা কি স্কুলের মধ্যে আপনিও তো স্কুলে পড়াশোনা করছেন আমরা স্কুলে স্বয়ং কক্ষ হতে পারে কখনো আপনারা বলুন তো সবাই এখানে পড়াশোনা করেছেন আপনারা আমরা দেখেছি কোনোদিন স্কুলে অসুস্থ হলে সিট রুম লিখে রেখেছে তার মধ্যে অ্যাটাচ বাথ আর তারপরে যা পেলেন আর কি বলবো মানে আমার লজ্জা লাগছে যে কোন জায়গায় সমাজটাকে এরা নিয়ে যাচ্ছে বাথরুমে একটা কন্ডোম পাওয়া গেল ইউজ করাও আবার হ্যাঁ ইউজ করা কোন জায়গায় শিক্ষাটাকে এরা মানে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে এই জিনিস রিকভারি করতে আমাদের সকলকে প্রচুর পরিশ্রম করতে হবে এটা ভাবা যায় না যে তৃণমূল কংগ্রেসের এই যে বদমাইশি এবং শিক্ষাকে এই চরম জায়গায় নিয়ে যাওয়া এবং তৃণমূল যা করে গেছে শুধু তৃণমূল করে দায় তো আমাদেরও নিতে হবে আমাদের পরিবার আমাদের পরবর্তী প্রজন্ম তারা স্কুলে পড়ছে এই পরিবেশে বড় হচ্ছে এই পরিবেশটাকে যেভাবে সমাজটাকে যেভাবে তারা শেষ করছে আমাদের সকলকে পরিশ্রম করতে হবে অনেক এটাকে ঠিক করার জন্য মানে তৃণমূল একটা মানে চরম মানে কি বলবো রাজনৈতিক দলই নয় তারা যা ক্ষতি পশ্চিমবঙ্গের করে গেল আমরা সেই ক্ষতি কতদিনে মানে ঠিক করতে পারবো আমি জানি
যারা পড়াশোনা করে একেবারে স্কুলে। শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ধরনের জায়গায় জায়গায় দেখা যাচ্ছে বেডরুম এবং তাতে বেড এবং সুসজ্জিত বেড, আবার এখন দেখা গেল কাঁচাপাড়া 100 স্কুলে একেবারে বেড এবং তার সঙ্গে যে একটি ছবি দেখা গেল একেবারেই ভাবনার বাইরে, কি বলবে? এবার আপনারা এইটাই তো আমাদের বক্তব্য যে শিক্ষাকে এইভাবে শেষ করে দিচ্ছে। একেবারে শিক্ষা প্রতিষ্ঠান না, এমন হচ্ছে 5 স্টার হোটেলের মতন ব্যবস্থা, ঘর এসি লাগানো, তাতে অ্যাটাচ বাথ, তারপরে আরো তো কিছু পেলে, মানে কিভাবে এইগুলো জায়গাগুলো এই এই কিছু মানে খারাপ লোকের, এই প্রেসিডেন্ট, এই স্কুলের প্রেসিডেন্ট হচ্ছে এক্স চেয়ারম্যান হচ্ছে কমল অধিকারী, মানে তার ফুর্তির জায়গা, একটা বাগান বাড়ি ছিল তার কাছে, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, তাদের ব্ল্যাক মানি সুবোধ অধিকারী, কমল অধিকারীর ফুর্তির জায়গা ছিল। এবং ওই আরেকজন ছিল না লাট সাহেব, আমাদের এখানকার সাংসদ, তিনিও আসতেন এখানে। হ্যালো স্যার, পার্থভূমি, কারণ এইগুলো ছাড়া, বড় মাথা ছাড়া এইভাবে স্কুলে তৈরি হয় নাকি? দীর্ঘদিন ধরে ওনারা জানতেন না যে স্কুলের প্রেসিডেন্ট এই স্কুলটাকে কিভাবে তৈরি করছে? আসলে তাদের বাগান বাড়ি ছিল এটা। এবং এরপরে কি অংশ পাওয়া যেতে পারে? কি পাওয়া যাবে আমি জানি না, যা পাওয়া যাবে তাই যথেষ্ট। একটা নামকরা স্কুল ইংলিশ মিডিয়াম, 100 ইংলিশ মিডিয়াম, যে ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে অনেক গর্ব ছিল একটা সময়, আজকে সেই স্কুলে দাঁড়িয়ে এই সমস্ত জিনিস এবং বিছানা, সেই সাথে উদ্ধার হচ্ছে এত টাকা। এটাই তো আমরা বলছি যে একেবারে আপনার, মানে আমি সত্যি বলছি আপনাকে, রাজনৈতিক মতপার্থক্য ছেড়ে দিন, আমার চরম খারাপ লাগছে কাজ একটা শিক্ষা প্রতিষ্ঠানকে এরা এইভাবে করবে। আরে রাজনীতির ক্ষমতা থাকলেও মানে শিক্ষা প্রতিষ্ঠানকে এইভাবে ইউজ করতে হবে? করার জায়গা ছিল না? ওনার রেস্ট রুমে কমল অধিকারী যদি রেস্ট নেওয়ার ছিল তাহলে জায়গার অভাব ছিল, অনেক তো টাকা ছিল, করে নিত একটা হোটেল, কোথাও বাগান বাড়ি করতে পারতে, স্কুলটাকে বানাতে হবে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি দুর্নীতির আঁকড়া বানানো হলো? দুর্নীতি এবং এই লম্পট, এদের লাম্পটের জায়গা ছিল এটা, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, বেডরুম পাওয়া যাচ্ছে। মানে আপনারা ভাবুন যে একটা, যেখানে আমাদের এই স্কুল, এই অঞ্চলের মধ্যবিত্তদের কাছে একটা ইংলিশ মিডিয়ামে পড়া আমরা ছেলেবেলা থেকে স্কুল দেখছি, মানে চরম লম্পট এই কমল অধিকারী, এবং তার মুক্তির জায়গা মানে ফেলেছিল এই স্কুল। দাদা, আজকে এই স্টুডেন্টদের ইউজ করা কন্ডোমও পাওয়া গেল স্কুল থেকে। কি বলবেন বলুন, যে এরপরে বলবেন যে মানুষদের ডিম ছুড়বে না, ফোন দিয়ে স্বাগত জানাবে? এই ব্যবস্থা এর আগেও তো সরকার পরিবর্তন হয়েছে, বাম সরকার গেছে, কংগ্রেস ছিল, তারা যে কংগ্রেস গিয়ে বাম এসছে, এরকম জিনিস ভাবা যায় না। মানে একেবারে অসভ্য একটা, মানে এই খবর দেখার পর অভিভাবকদের মধ্যে কি অবস্থা হবে? অভিভাবকদের আমরা একটা জিনিস নিশ্চিন্ত করছি, যে অভিভাবকরা ঠিক যে কারণে আমাদের ভোট দিয়েছে, যে এই সমাজ শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার জন্য,